ওম শ্রীকৃষ্ণাই নম। কখনো কি রাতের গভীর নীরবতায় আপনি নিজেকে প্রশ্ন করেছেন, এই জীবনটা কি শুধুই দায়িত্বের দৌড়ঝাঁপের ক্লান্তির গল্প? কখনো কি মনে হয়েছে, আমার ভিতরে যে মানুষটা চুপচাপ সব সহ্য করে যাচ্ছে, তার কথা কে শুনছে? আমরা সবাই বেঁচে আছি, কিন্তু কজন প্রকৃত অর্থে জীবিত? এই সমাজ, এই পরিবার, এই পৃথিবী সবচাইতে বেশি প্রত্যাশা করে, কিন্তু সব থেকে কম বোঝে। এমন এক জগতে আমরা বাস করি, যেখানে ভালোবাসা আছে মুখে, কিন্তু অন্তরে আছে ভয়, সন্দেহ আর একাকিত্ব। আমরা চারপাশে মানুষ দেখি, কিন্তু হৃদয়ে শুনি এক শূন্যতার শব্দ। আমাকে কে ভালোবাসে এমন ভাবে যেমন আমি? জীবনের রেলগাড়ি চলছে ঠিকই, কিন্তু প্রতিটা স্টেশনে আমরা কিছু না কিছু হারিয়ে ফেলছি। শান্তি, সরলতা, বিশ্বাস, নিষ্কলুষ ভালোবাসা। এইসব কষ্টের মাঝে কখনো কি আপনি গভীর এক আশ্রয়ের খোঁজ করেছেন? একটি জায়গা যেখানে আপনি বিচারহীনভাবে মাথা গুজে বলতে পারেন, আমি ক্লান্ত। একটি হৃদয় যেখানে আপনি শুধুই নিজের মতো করে থাকতে পারেন, যেমন ছিলেন শৈশবে, নির্ভীক ও সরল। বন্ধুরা, আজ এই যান্ত্রিক জীবনের ভিড়ে আপনি যখন নিঃশব্দে কান্না চেপে রাখেন, ঠিক তখনই ভাগবত পুরাণ আমাদের দিকে হাত বাড়িয়ে দেয়। এটা শুধুই একটি গ্রন্থ নয়, এটি একটি জীবন্ত স্নেহময় হৃদয়, যা শুনে, বোঝে এবং আপনাকে জড়িয়ে ধরে। ভাগবত পুরাণ সেই মা যে আপনার সমস্ত ক্লান্তি নিজের কোলে নিয়ে নেয়, সেই পিতা যে আপনাকে ভরসা দেয়, সেই বন্ধু যে সবসময় পাশেই থাকে, এবং সেই প্রিয়জন যে কখনো ছেড়েই যায় না। এই গ্রন্থে আছে শ্রীকৃষ্ণের সেই হাসি, যা অন্ধকারে আলো এনে দেয়। এই গ্রন্থে আছে প্রহ্লাদের মতো ভক্তির তেজ, যা অসত্যের সামনেও অবিচল। এই গ্রন্থে আছে সেই গল্প যেখানে প্রতিটি অশ্রু হয়ে ওঠে উপাসনা, আর প্রতিটি ধ্বনি হয়ে ওঠে মুক্তির সুর। আপনি যদি কখনো বিশ্বাসঘাতকতা পেয়েছেন, যদি কখনো প্রেমে পরাজিত হয়েছেন, যদি কখনো নিজের কাছেই অপরিচিত হয়ে গেছেন, তবে ভাগবত পুরাণ আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্যই। এটি শুধুমাত্র ঈশ্বরের কথা নয়, এটি আপনার আত্মার কথা, যা এতদিন চুপ করেছিল। এটি সেই ডাক যা বহু জন্ম ধরে আপনি শুনেছিলেন অন্তরে, কিন্তু আজ বুঝতে পারছেন এটাই আপনার পথ। প্রতিটি শব্দ, প্রতিটি শ্লোক এই ভাগবতে যেন এক একটি পবিত্র বাতাস, যা আপনার অন্তরকে ধুয়ে দেবে। যেখানে থাকবে না কোনো পাপের ভয়, থাকবে কেবল এক নির্মল ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, যিনি চিরন্তন সাথী, চিরন্তন প্রেম। তাই চলুন এই আত্মার যাত্রা শুরু হোক। চলুন আমরা সবাই মিলে প্রবেশ করি ভাগবতে সেই প্রেম সাগরে, যেখানে নেই কোনো আত্মকেন্দ্রিকতা, নেই কোনো দাবি, আছে শুধু স্মরণ আর সম্পূর্ণ সমর্পণ। চলুন আমরা শুনি সেই গল্প, যা কেবল গল্প নয়, বরং আমাদের হারানো জীবনের মানচিত্র। আজ থেকে নয়, বহু সহস্র বছর আগে যা বলা হয়েছিল, তা আজও জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর, এবং সেই উত্তর একমাত্র পাওয়া যায় ভাগবত পুরাণেই। চলুন হৃদয় খুলে শুরু করি ভাগবত পাঠ। এক নতুন জীবন শুরু হোক আজ থেকেই। বেদরূপী কল্প বৃক্ষের যে পাকা ফল, যা শ্রী সুখদেবের মুখে প্রবাহিত হয়েছে, সেই অমৃতময় ও সুধাসিক্ত শ্রীমদ ভগবতম রসের আধার, সেই ভাগবত বারবার পান করো হে রসিক ও ভাবুকজন। জীবনের সমস্ত সমস্যার একমাত্র সমাধান ভাগবতের অমৃতবাণী। জীবন এক গভীর নদী, কখনো শান্ত, কখনো উত্তাল। কেউ এই জীবনকে বোঝে সুখের স্রোত বলে, কেউ ভাবে দুঃখের সমুদ্র। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কবে বুঝবো যে জীবন যত দুঃখ, যত ক্লান্তি, যত অসহায়তা, সবকিছুর উত্তর একটাই জায়গা লুকোনো আছে, সেটি হলো ভাগবত পুরাণ। শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 11 নম্বর শ্লোকটি আমাদের শেখায়, যেখানে পৃথিবীর যত জ্ঞান তার পরিণত রূপ, পাকা ফল, তা হচ্ছে এই ভাগবত। যেভাবে গাছের প্রতিটি শাখা প্রশাখা মিলিয়ে এক সময় ফল ধরে, ঠিক তেমনই ঋষিরা যুগের পর যুগ খুঁজে ফিরেছেন চরম সত্য, আর সেই চরম সত্য এই পুরাণে শ্রী সুখদেবের মুখ দিয়ে উঠে এসেছে। এখন প্রশ্ন, এই পুরাণ কিভাবে মানব জীবনের সমস্যার সমাধান দেয়? চলুন শুরু করি গভীর অনুসন্ধান। আমরা আজ দুঃখী, ক্লান্ত, হতাশ, কিন্তু কেন? কারণ আমরা জীবনকে ভুল বুঝেছি। আমরা মনে করি সুখ মানে ভোগ, টাকা, খ্যাতি, কিন্তু এগুলো তো সব সময়ের জন্য থাকে না। আজ যাকে তুমি আমার বলো, কাল সে অন্যের হয়ে যেতে পারে। আর যাকে তুমি ধরে রেখেছ, সময় এলেই তাকে ছাড়তে হবে। শ্রী সুখদেব বলছেন, জীবনের ফল মানে এই নয় যে তুমি কত আয় করলে, বরং তুমি কতটা আত্মা বুঝলে, কতটা ভগবানকে স্মরণ করলে, কতটা নিজেকে মুক্ত করেছ মোহ থেকে, সেটাই আসল।
যে মুহূর্তে আমরা এটা বুঝে ফেলি সেদিন থেকে সমস্যা আমাদের আর গ্রাসই করতে পারে না। ভাগবত শব্দটির মানে বোঝা খুব জরুরি। এটি শুধু পুরাণ নয়, এটি হলো একটি আত্মার আয়না। এখানে ভাগবত শব্দ এসেছে ভগবানের থেকে, অর্থাৎ যা ভগবানের কথা বলে, যা ভগবানের গুণগান করে, সেটাই ভাগবত। এখন যখন কেউ শ্রদ্ধা ভরে এই ভাগবতের রস পান করে, তখন তার হৃদয় পরিবর্তিত হতে শুরু করে। সে আর বাইরের বিষয়ে বিভ্রান্তই হয় না। তার ভেতরে জাগে শান্তি, ভক্তি এবং মুক্তির আকাঙ্ক্ষা, এবং সেটাই আমাদের সমস্যার শিকড় উপড়ে ফেলে। ভাগবত বলে জীবনের সমস্ত সমস্যার মূল তিনটি জায়গা থেকে জন্ম নেয়। অহংকার, আমি করলাম, আমি জানি আমি বড়, এই আমি ভাব আমাদের অন্ধ করে দেয়। আসক্তি, যা কিছু এই দেহ ভিত্তিক, তার প্রতি অতিরিক্ত টান তৈরি করে, দুঃখের কারণ। 3 নম্বর হলো ভুল পরিচয়। আমরা মনে করি এই শরীরই আমি, অথচ ভাগবত বারবার বলছে তুমি দেহ নও, তুমি আত্মা। এই ভুল তিনটি ধারণা আমাদের জীবনের মূল সমস্যাগুলো তৈরি করে। সম্পর্ক ভেঙে যাওয়া, কর্মে অসন্তুষ্টি, মানসিক দুশ্চিন্তা, ভয়, নিরাপত্তাহীনতা, মৃত্যু নিয়ে ভীতি। শ্লোকটি বলছে পিবত ভাগবত রসমালয়ং, অর্থাৎ ভাগবতের রস বারবার পান করো। কেন রস? কারণ মানুষ স্বভাবতই রসপ্রেমী। আমাদের মন চায় আনন্দ, প্রেম, শান্তি, কিন্তু সেই রস যদি বাইরে খুঁজি তাহলে জলসরা মরীচিকা। আসল রস ভগবানের কথা, গুণ, লীলা এবং নামের মধ্যেই। এই রস যখন হৃদয়ে প্রবেশ করে তখন আত্মা জেগে ওঠে, তখন জীবনের কষ্ট আমাদের আর টলাতেই পারে না। সেই নারদ বলেন পরীক্ষিত মহারাজকে, হে রাজা, শোনো ভগবানের লীলা। যতক্ষণ মৃত্যু আসেনি ততক্ষণ ভগবানকে স্মরণ করো, দেখবে মৃত্যু তোমাকে ভয় পাবে। এই লাইন আমাদের শেখায় যতই দুশ্চিন্তা আসুক, ভগবানের নামই শান্তির একমাত্র আশ্রয়। ভাগবতে রয়েছে রাধা কৃষ্ণের প্রেম, রয়েছে ভক্ত প্রহ্লাদের ধৈর্য, রয়েছে ধ্রুবের মা সুনীতির উৎসর্গ। এগুলো শুধুই গল্প নয়, এগুলো সম্পর্ক রক্ষা শিক্ষা। ভাগবত বলছে ভক্তি ছাড়া সম্পর্ক শুষ্ক, তাই যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তবে তাতে ভক্তি, নম্রতা এবং আত্মত্যাগ থাকা চাই। সেই সুখদেব যে বলেছেন যার হৃদয়ে ভগবান বিরাজ করেন সে কখনো শূন্যতা অনুভবই করে না। তাই আজ যদি কেউ নিজেকে একা, হতাশ বা অব্যর্থ মনে করে তবে তাকে ভাগবতের আশ্রয় নিতে হবে। আজ মানুষ চাঁদে পা রেখেছে, এআই বানাচ্ছে, কিন্তু একা ঘরে বসে আত্মহত্যা করছে। কেন? কারণ প্রযুক্তি বাড়লেও হৃদয়ে শান্তি বাড়েনি। শিক্ষা হয়েছে কিন্তু চরিত্র হয়নি, টাকা হয়েছে কিন্তু তৃপ্তি হয়নি। ভাগবত শোনালে মানুষ অন্তর থেকে বদলায়। সে চায় না শুধু লাভ, সে খোঁজে সত্য। সে জানতে চায় আমি কে, কেন এসেছি, কোথায় যাব। এই জিজ্ঞাসা যার মধ্যে জাগে সে জীবনের সমস্যাকে সমস্যাই মনে করে না। সে মনে করে এটা এক পরীক্ষা আর আমি পথিক। সেই প্রহ্লাদ ছোট বয়সে শুধু মা নারদা থেকে গর্ভে ভাগবত শুনেছিল। তার ফলে সে ওষুধদের মধ্যে থেকেও ভগবানকে ভুলল না। সে ধ্রুব মাত্র 5 বছরের শিশু ভাগবতের উপদেশে অটল তপস্যায় বসে গেল এবং অর্জন করল শাশ্বত ধ্রুবলোক। অর্থাৎ ভাগবত শুধু সমস্যাই দূর করে না, এটি মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। আজকে সমাজে আপনি নিশ্চয়ই অনেককে দেখেছেন যারা অতিরিক্ত টেনশনে ভোগেন, মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু কেউ কেউ আছেন যারা সব হারিয়েও শান্ত। তারা কি করে পারে? কারণ তারা ভাগবতের আশ্রয় নিয়েছেন। তারা বুঝেছেন এই দেহ নয়, আমি আত্মা এবং ভগবান আমার সঙ্গেই আছেন। এই বিশ্বাসই তো ভাগবতের শিক্ষা। আমি একসময় ভীষণ হতাশ ছিলাম, কাজ হারিয়েছি, পরিবার ভেঙে গেছে, স্বপ্নগুলো একে মরে যাচ্ছিল। তখন আমি আত্মহত্যার কথা ভেবেছিলাম। একদিন এক গুরুজন আমাকে ভাগবতের এই শ্লোকটি শোনান, পিবত ভাগবতম রসমালয়ম। আমি ভাবলাম একবার শুনেই দেখি। তারপর থেকে আমার জীবন বদলে গেল। আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম ভগবান ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। আজ আমি শান্ত, স্থিত এবং ভক্ত। আমি এখনো গরিব, এখনো নিঃসঙ্গ, কিন্তু আমি আর একা নই, কারণ ভগবান আমার সঙ্গে আছেন। মানব জীবনের সমস্যা কখনোই বাইরের জগৎ দিয়ে পুরোপুরি মেটানোই যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই দুঃখের সংসার থেকে মুক্তির একমাত্র পথ হলো আমার উপর নির্ভরশীলতা। আর সেই নির্ভরতার উপায় কি? ভাগবতের রসপান, শ্রবণ, কীর্তন, স্মরণ, এই 3টি অস্ত্র যার হাতে আছে তার জন্য দুঃখ শব্দটা শুধু অভিধানেই থাকে, জীবনে নয়। একবার নিজেকে প্রশ্ন করো, তুমি সারাদিনে কতবার মোবাইল ছুঁইছ আর কতবার ভাগবতের নাম নিয়েছ? সমস্যার সমাধান তখনই আসবে যখন তুমি রসের সন্ধানে যাবে, আর সেই রসের উৎস হলো ভাগবত পুরাণ। বারবার ভাগবতের রস পান করো, বারবার স্মরণ করো ভগবানকে, তাহলেই
জীবনের সমস্ত সমস্যা আপনা আপনি জল হয়ে যাবে। ভক্তি, বিনয় ও গুরুর আশ্রয়ে এই কল্পতরু জীবনের বিষ ফলকে মধু ফলে রূপান্তর করা সম্ভব। কিন্তু প্রশ্ন ওঠে, কিভাবে এই পথ ধরা যায়? কিভাবে একজন মানুষ যিনি জড় জগতের দুঃখে জর্জরিত, তিনি নিজের ভেতর সেই সৎ গুণাবলীর বিকাশ ঘটাবেন? ভাগবত পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, জীবনের মূল সমস্যা হলো আত্মবিস্মৃতি। আমি কে? কেন আমি এখানে? আমার জীবনের লক্ষ্যকে? এই প্রশ্নগুলোর উত্তর না জানাই আমাদের দুর্ভোগের মূল কারণ। মানুষ যখন নিজেকে শুধু দেহ হিসাবে ভাবতে শুরু করে, তখন তার চিন্তা, চেতনা, চাহিদা ও চেষ্টাগুলো সবই সীমাবদ্ধ হয়ে পড়ে ক্ষণস্থায়ী সুখের পেছনে। এই দৃষ্টিভঙ্গি তাকে বারবার ভোগ দুঃখের চক্রে ফেলে দেয়। এই আত্মবিস্মিত মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে নিজের অহংকার, মোহ, কামনা, লোভ ও ক্রোধের দ্বারা পরিচালিত হয় এবং তার ফলে সংসারে আসে বিরক্তি, অতৃপ্তি ও বেদনা। কিন্তু ভাগবত পুরাণ বলছে, এই অবস্থা পরিবর্তন সম্ভব যদি আমরা গুরু শরণ গ্রহণ করি। কেননা গুরু আমাদের সেই জ্ঞান দেন যেটি আমাদের সত্যিকার পরিচয় করিয়ে দেয়। অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি দেহ নই, আমি চৈতন্য স্বরূপ আত্মা, পরমেশ্বরের অংশ। যখন আমরা বর্তমান সমাজের দিকে তাকাই, তখন দেখি তথাকথিত সফলতা চেসিং করতে করতে মানুষ ক্লান্ত, বিষণ্ণ এবং একা হয়ে পড়েছে। ডিগ্রি, চাকরি, সামাজিক মর্যাদা, বিলাসিতা এসবের পেছনে ছুটতে ছুটতে মানুষ আজ আত্মার শান্তি হারিয়ে ফেলেছে। অথচ ভাগবত পুরাণ বলছে, প্রকৃত শান্তি আসে অনুশীলনের মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 11 শ্লোকের আলোকে বোঝা যায়, মানব জীবনের সমস্যার মূল সমাধান দুটি স্তরে হতে পারে। এক হলো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গঠন, গুরু, সাধুসঙ্গ এবং শাস্ত্রের আলোকে নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করা। এই পর্যায়ে মানুষ বুঝতে শেখে, জীবন কেবল চাকরি, টাকা আর সামাজিক অবস্থান অর্জনের জন্যই নয়, বরং এটি একটি মহান যাত্রা, অন্ধকার থেকে আলোয়, ভ্রান্তি থেকে সত্যয়, মোহ থেকে মুক্তিতে। দ্বিতীয় হলো দৈনন্দিন জীবনে শাস্ত্রীয় নীতির প্রয়োগ। যখন কেউ গুরুর উপদেশে অনুপ্রাণিত হয়ে শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করে, তখন তার জীবন বদলে যায়। সে জানে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে লোভ থেকে দূরে থাকতে হয়, কিভাবে শত্রুর প্রতি দয়া দেখাতে হয়। এই জ্ঞান তার পরিবারে শান্তি আনে, কর্মজীবনে স্থিরতা আনে এবং সমাজে তাকে আদর্শ ব্যক্তিত্বে পরিণত করে। এই পৃথিবী যেন এক অন্ধকার ঘর, সেখানে কেউ জন্ম থেকে জানে না কোনটা ভুল, কোনটা সঠিক। চোখে দেখেও মানুষ পথ চিনতে পারে না, কারণ মায়া তাকে আচ্ছন্ন করে রাখে। তখনই প্রয়োজন এক গুরুর, যিনি নিজে জ্ঞানের আলোয় আলোকিত এবং সেই আলো অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম। শ্রদ্ধেয় গুরু মুমুক্ষু শিষ্যকে কেবল শ্লোকই শেখান না, তিনি জীবন শেখান। তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দেন কিভাবে একজন সত্যিকারের মানুষ হওয়া যায়। তিনি বলেন, যতই জীবন জটিল হোক, যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে পথ দেখা যায়। ভাগবত পুরাণ বারবার এই বিষয়টিকে তুলে ধরেছে যে গুরুর আশ্রয় ছাড়া আত্মজ্ঞান অর্জন করা প্রায় অসম্ভব। একজন জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কখনো নিজে নিজে চৈতন্যের শিখরে উঠতেই পারে না, যদি না কেউ তার হাত ধরে টেনে তোলে। মহাভারতে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে যখন অর্জুন তার কর্তব্য ভুলে হতবিহ্বল হয়ে পড়েছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে কেবল জ্ঞানই দেননি, তিনি তাকে তার ভেতরে শক্তি চিনিয়ে দিয়েছিলেন। এই সম্পর্কটি কেবল বন্ধুই নয়, বরং শিষ্য ও গুরুর। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুচিত সেবয়া গুরুম পাপদ্যতে জ্ঞানম লাভন্তি তৎপরা, অর্থাৎ গুরুর সেবার মাধ্যমে বিনয় এবং প্রশ্ন করার মধ্য দিয়ে মানুষ সেই জ্ঞান লাভ করে যা তাকে সত্যর পথ দেখায়। এই শিক্ষা আজও আমাদের প্রয়োজন, কারণ আধুনিক মানুষের জীবনের যুদ্ধক্ষেত্র হল সংসার, অফিস, সম্পর্ক এবং মানসিক দ্বন্দ্ব। সেখানে কেউ যদি শ্রীকৃষ্ণের মতো গুরু পায়, তাহলে তার জীবনও মহাভারতের অর্জুনের মতো ধীরে ধীরে জয়ময় হয়ে উঠবে। একজন তরুণ নাম রঞ্জিত উচ্চ শিক্ষিত হয়েও জীবনে বারবার ব্যর্থ হচ্ছিল, চাকরি পাচ্ছিল না। পরিবারের বিরোধ এবং বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে সে এক গভীর হতাশায় ডুবে যাচ্ছিল। একদিন এক সন্ন্যাসীর সাথে তার দেখা হয়। এই সন্ন্যাসী তাকে বলেন, তুমি নিজের জীবনের দায়িত্ব নিয়েছ, কিন্তু দিশা নেই। যেমন এক নাবিক সাগরে নেমেছে, কিন্তু তার কম্পাস নেই। আমি তোমাকে কম্পাস দিতে পারি, যদি তুমি সেটা গ্রহণ করো। সেই দিন থেকেই রঞ্জিত গুরুর সান্নিধ্যে আসেন, ভগবত গীতা ও ভাগবত পুরাণ পড়তে শুরু করেন, ধ্যান করেন। মাসের পর মাস ধৈর্য ধরে নিজের ভেতরে মন পরিবর্তনের কাজ শুরু করেন। 1 বছর পর যখন কেউ তার পরিবর্তন দেখে, তখন বোঝা যায় সে আর আগের মানুষ নেই। আজ সে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কাজ করছে।
হতাশাগ্রস্ত তরুণদের পাশে দাঁড়াচ্ছে। এই পরিবর্তনের মূল ছিল একটি, জ্ঞান এবং গুরুর দিশা। ভগবত পুরাণে বলা হয়েছে, সংসার থেকে মুক্তি মানেই সংসার ছেড়ে জঙ্গলে যাওয়া নয়, বরং সংসারে থেকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই আসল মুক্তি। স্বরূপে অবস্থান করাই মুক্তি, অর্থাৎ নিজের আত্মিক অবস্থানে ফিরে যাওয়াই প্রকৃত শান্তি। আর এই আত্মিক অবস্থায় ফিরতে হলে চাই নিত্য স্বাস্থ্যপাঠ, গুরুর উপদেশ পালন, ভক্তি সাধনা ও নামজপ, সজ্জনের সঙ্গ, অহংকার, রাগ ও লোভের ত্যাগ। মানব জীবনে জয়যাত্রা এক অভ্যন্তরীণ বিপ্লব। অবশেষে বলা যায়, ভাগবত পুরাণ আমাদের কেবল কিছু ধর্মীয় গল্প বা পৌরাণিক উপাখ্যানই দেয় না, এটি আমাদের বলে তোমার জীবনটি একটি আশ্চর্য সম্ভাবনার ক্ষেত্র। তুমি চাইলে এই জীবনে দুঃখকে ধ্বংস করে প্রেমে, ভক্তিতে ও জ্ঞানে ভরে তুলতে পারো, কিন্তু তার জন্য চাই প্রস্তুতি। প্রস্তুতি মানে গুরুর দীক্ষা, নিজের আত্মবিশ্বাস এবং প্রতিদিন নিজেকে শোধরানোর প্রচেষ্টা। যখন আমরা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের এই 11 শ্লোকের তত্ত্ব হৃদয়ে গ্রহণ করি, তখন বুঝতে পারি আমরা কেউই নিঃসহায় নই। আমাদের সবার মাঝেই সেই আলোক বিন্দু আছে, যা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে আমাদের জীবন হয়ে উঠতে পারে এক দেবলোকীয় যাত্রা। জীবনে জটিলতা আসবেই, কিন্তু যদি আমরা গুরুর প্রতি অবিচল আস্থা রাখি, শাস্ত্রের জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের সমস্ত মানসিক যন্ত্রণা, হতাশা এবং বিভ্রান্তির অবসান হবেই। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সাংসারিক দুঃখ থেকে মুক্তি চাও, তবে সদ্গুরু গ্রহণ করো, ভগবানের পথে চলতে শেখো, তবেই জীবন হবে ধন্য, তবেই পাবে তুমি প্রকৃত শান্তি। মানব জীবনের গভীরে লুকিয়ে আছে এক অলিখিত যুদ্ধ। যুদ্ধ আমাদের নিজের প্রত্যাশার সঙ্গে, যুদ্ধ আমাদের সম্পর্কের জটিলতার সঙ্গে, এবং যুদ্ধ এই পৃথিবীর মোহ মায়ার সঙ্গে। মানুষ চায় ভালোবাসা, স্বীকৃতি, শান্তি, কিন্তু এই চাওয়াগুলো যখন নিছক একতরফা প্রত্যাশায় পরিণত হয়, তখন তা সম্পর্কের রসায়নকে বিষে রূপান্তরিত করে দেয়। আর এখানেই ভাগবত আমাদের সামনে এক অতুলনীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ 11 শ্লোকে মহর্ষি ব্যাসদেব স্পষ্টভাবে লিখেছেন, এই শ্রেষ্ঠ ধর্ম সেই যা ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি জাগায়, যা কোনো কারণ ছাড়াই জন্ম নেয় এবং কোনো বাধায় তা থেমেও যায় না। এই ভক্তির দ্বারাই আত্মা প্রকৃত শান্তি পায়। এই শ্লোকটি আমাদের জীবনের সমস্যার মূলে গিয়ে প্রশ্ন তোলে, আমরা যে সম্পর্কগুলো করি, যে সম্পর্কগুলো গুনে নিই, তার ভিত্তি কি শুধুই প্রত্যাশা? যদি তাই হয়, তা কোনো না কোনো সময় ধ্বংস হবেই, কারণ প্রত্যাশা মানেই নিরাশার সম্ভাবনা। প্রত্যাশা হলো মানসিকভাবে আরেকজনের উপর চাপ প্রয়োগ করার সূক্ষ্ম একটি উপায়। মানুষ ভাবে, আমার স্ত্রী সবসময় আমার কথাই শুনবে, আমার সন্তানেরা আমার দেখানো পথেই চলবে, আমার বন্ধুরা আমাকে সবসময় গুরুত্ব দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রত্যেক মানুষের আলাদা চিন্তা, ভাবনা, চাওয়া পাওয়া, মনস্তত্ত্ব। তাই প্রত্যাশা যখন পূরণ হয় না, তখন জন্ম নেয় অভিযোগ, দ্বন্দ্ব, অবিশ্বাস এবং শেষে সম্পর্ক ভেঙে পড়ে। ভাগবত পুরাণ বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়, ভগবানের সঙ্গে সম্পর্কই একমাত্র নিঃস্বার্থ হতে পারে, কারণ তিনি কিছুই চান না, কেবল আমাদের আত্মসমর্পণই চান। আর মানুষে মানুষে সম্পর্ক যতদিন না নিঃস্বার্থ ভালোবাসার উপর ভিত্তি করে গড়া হয়, ততদিন তা সংকট মুক্ত হতেই পারে না। যখন কোনো সম্পর্ক কেবল প্রত্যাশার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন সেই সম্পর্কের প্রতিটি মুহূর্ত একটি মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। স্ত্রী চায় স্বামী সারাক্ষণ তার খেয়াল রাখুক, স্বামী চায় স্ত্রী সবসময় তার সিদ্ধান্তে সহমত হোক, সন্তান চায় মা বাবা তাকে স্বাধীনতা দিক, আবার মা বাবা চায় সন্তান তাদের ইচ্ছে মতো চলুক। এই দ্বন্দ্বের মধ্যে সুখ বা শান্তি কোথাও হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেন, বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়। আমি পৃথিবীতে অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠার জন্য, কিন্তু ধর্ম মানে কেবল নিয়ম নয়, ধর্ম মানে প্রকৃত পথ। আর প্রত্যাশা মানুষকে সেই প্রকৃত পথ থেকে বিচ্যুত করে দেয়, কারণ প্রত্যাশা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, আত্মত্যাগের পথে হাঁটতেই দেয় না। অনেকেই ভাবেন, যদি আমি কারো কাছ থেকে কিছুই না চাই, তবে সম্পর্ক থাকবে কি করে? এখানে একটি সূক্ষ্ম তফাৎ আছে। প্রত্যাশাহীনতা মানে সম্পর্কহীনতা নয়, বরং তা সম্পর্কের প্রকৃত ভিত্তি। যেখানে আমি কাউকে ভালোবাসি এই কারণে নয় যে সে আমাকে কিছু দিচ্ছে, বরং ভালোবাসি কারণ আমি নিজে ভালোবাসতে চাই, সেই ভালোবাসা সত্য। সন্তান যদি বাবা মায়ের সেবাটা কর্তব্য হিসেবে না দেখে ভালোবাসার প্রকাশ হিসেবে করে, তাহলে সেটি হবে ভগবতের পথে এক পবিত্র যাত্রা। ভাগবতের প্রহ্লাদ চরিত্রটি এই প্রসঙ্গে সবচেয়ে স্পষ্ট উদাহরণ। একদিকে হিরণ্যকশিপু একজন পিতা, যিনি তার পুত্র থেকে একটাই প্রত্যাশা করেছিলেন যে সে তার বাবাকে ঈশ্বর মেনে চলবে, কিন্তু প্রহ্লাদ কিছুই প্রত্যাশা করেননি। তিনি জানতেন তার ভক্তি ভগবানের প্রতি।
প্রহ্লাদের এই নির্জনতা, প্রত্যাশাহীন ভক্তি তাকে করে তুলেছে অনন্য। আজকের দিনে আমাদের সম্পর্কগুলো যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা হয়, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ভালোবাসা, এগুলো যদি আমার ব্যক্তিগত ও ভগবত সেবার রূপ হয়, তাহলে সেই সম্পর্কই ভাঙে না। ভাগবত পুরাণ শেখায় এই জীবনের সকল জটিলতার একমাত্র সমাধান হচ্ছে ভাগবতের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ তখনই সম্ভব যখন আমি আমার প্রত্যাশাকে হালকা করি কিংবা সম্পূর্ণভাবে ত্যাগ করি। আত্মা যখন কোনো কিছু পাওয়ার জন্য নয়, বরং কৃতজ্ঞতা জানাতে ভালোবাসতে শেখে, তখন সে প্রকৃত আনন্দ লাভ করে। আত্মা তখনই প্রসন্ন হয় যখন সে নিঃস্বার্থ হয়ে যায়। এই সমাজে যদি প্রত্যেকে নিজেকে ভাগবতের প্রতিনিধি হিসেবে দেখে এবং অন্যদের প্রতিও ভগবতের প্রকাশ রূপে আচরণ করে, তাহলে কি সম্পর্ক এতটা বিষাক্ত হতে পারে? স্ত্রী যদি স্বামীকে ভগবান দর্শনে সম্ভ্রম করে, স্বামী যদি স্ত্রীর মধ্যে লক্ষ্মীর ভাব দেখে, পিতা মাতা যদি সন্তানের মধ্যে প্রহ্লাদ দেখে, আর সন্তান যদি মা বাবাকে নারায়ণ ভাবনায় দেখে, তবে সম্পর্কে কোথাও সংঘর্ষই থাকবে না, থাকবে না অভিযোগ। এই শিক্ষাই ভাগবতের মূল বার্তা। জীবন মানে কেবল ভোগ নয়, জীবন মানে সেবা। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে প্রত্যাশার বদলে কৃতজ্ঞতার ভিত্তিতে গড়ে তুলি, তবে এই জগতে কোনো দ্বন্দ্বই থাকবে না। ভগবতের প্রতি ভক্তি এবং মানুষে মানুষের শ্রদ্ধা, এই দুই যদি জীবনের ভিত্তি হয়, তবে প্রতিটি সম্পর্ক হবে শান্তির, আনন্দের ও মুক্তির দ্বার। ভাগবত পুরাণ আমাদের এই নিরাসক্তি ও আত্মভক্তির পথেই হাঁটতে শেখায়। তাই আসুন প্রত্যাশার মোহ ছেড়ে আমরা নিঃস্বার্থ সেবার পথে এগিয়ে যাই, যেন আমাদের জীবনও এক একটি জীবন্ত পুরাণ হয়ে ওঠে। আপনি যদি আজকের দিনটা শুধুই আরেকটা দিন বলে ভেবেছিলেন, তবে জেনে রাখুন এই দিনটা আলাদা, এই মুহূর্তটা বিশেষ। কারণ আজ আপনি শুধু একজন দর্শকই নন, আপনি হয়ে উঠেছেন একটি চিরন্তন সত্যের যাত্রা সহযাত্রী। ভাগবত পুরাণ শুধুই গল্পই নয়, এটা আত্মজাগরণ। এই মুহূর্ত থেকে আপনার প্রতিটি কান্না পবিত্র হয়ে উঠবে, প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠবে এক একটি জপ। ভগবান আপনার ভেতরেই ছিলেন, শুধু আপনি এতদিন বাইরেই খুঁজছিলেন। আজ তার সেই ডাক আপনি শুনছেন, আজ তার সেই কৃপা আপনাকে ছুঁয়ে গেছে। প্রত্যেকটা শ্লোক আপনাকে আরেকটু কাছে নিয়ে যাবে, আপনার প্রকৃত পরিচয়ের কাছে। আপনার হৃদয়ে যে কৃষ্ণ রয়েছেন, তিনি ধীরে ধীরে কথা বলবেন, আপনাকে জড়িয়ে ধরবেন আর বলবেন, ভয় পেও না, আমি তো আছি। এই যাত্রা সহজ নয়, কিন্তু আপনি একা নন। প্রত্যেক শ্রোতা, প্রত্যেক ভক্ত এই পথেরই সাথী, আর ভাগবত আমাদের আলোর দিশারি। চলুন চোখ বন্ধ করে অন্তর দিয়ে বলি, শ্রীকৃষ্ণ শরণম মম। এই স্মরণেই শান্তি, এই স্মরণেই প্রেম, এই স্মরণেই পরিত্রাণ। ভাগবতের পাতাগুলো খুলছে না কেবল গ্রন্থের জন্য, তা খুলছে যেন আপনার হৃদয়ের জন্য। এখন শুধু প্রয়োজন একটি সম্পূর্ণ সমর্পণ। চলুন শুরু করি ভাগবত পাঠ, চলুন শুরু করি অন্তরের সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ। আজকের ভাগবত পাঠ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।